আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুস্থ থাকুন অনুষ্ঠান। এর অনুষ্ঠান আপনারা দেখছেন স্কাই 782 আই অন টিভি থেকে। তো দর্শক মণ্ডলী, আমি কথা বলছিলাম আজকে ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার নিয়ে। আমি আমাদের এই মধ্যের পার্টটুকুতে আপনাদেরকে একটা প্রশ্ন ছিল যে যে ডায়াবেটিসের যে সংখ্যাগুলো বলে 48, 5, 6 এগুলো কেন বলে বা কী, এগুলো নিয়ে একটু কথা বলেছি। যারা দেখেননি তারা একটু আমাদের অনুষ্ঠান শেষের পরে এটা আমাদের ফেসবুকে বা আমাদের ইউটিউবে পাবেন, সেখান থেকে আপনারা এটা আরেকবার দেখে নিতে পারেন যদি আপনারা মনে করেন এটা দরকার আছে। তো এখন প্রশ্ন যেটা আরেকটা ছিল সেটা হচ্ছে যে ব্লাড প্রেশারের ক্ষেত্রে ডায়াবেটিকার যারা, তাদের ক্ষেত্রে ব্লাড প্রেশারটা কত থাকা উচিত বা কত থাকলে আমি মনে করব যে আমি ঠিক আছি, বেশি হলে আমাকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। সেক্ষেত্রে আমরা যেটা বলে থাকি নর্মাল ব্লাড প্রেশার আমরা কতটুকু জানি, আমরা জানি নর্মাল ব্লাড প্রেশারটা কী থাকে 120/80 বা বিলো 80 যেটা আমরা বলে থাকি। কিন্তু যখন একটা মানুষ কন্ডিশনে পড়ে যায় যে তার ডায়াবেটিস হয়েছে, সেই ক্ষেত্রে আমরা মানুষটাকে বলে থাকি যে এসব মানুষদের রুগীর জন্য যদি কন্ট্রোলে ডায়াবেটিসকে ব্লাড প্রেশারকে রাখতে হয়, সেটা 140 নিচে থাকতে হবে এবং 90-এর নিচে থাকতে হবে, 90-র নিচে থাকতে হবে। তো তাহলে যখন আপনি ব্লাড প্রেশার মাপছেন, যদি এটা দেখেন আপনি 140-র নিচে আছে এবং 90-র নিচে আছে, যেটাকে ডায়াস্টোলিক বলি, সিস্টোলিক এবং ডায়াস্টোলিক দুটো কথা আমরা ইউজ করি। সিস্টোলিক মানে উপরেরটা, এটা 140-র নিচে, আর ডায়াস্টোলিকটা হচ্ছে 90, যেটা 90-র নিচে। এটা আপনাকে কন্ট্রোলে রাখতে হবে যারা ডায়াবেটিক তাদের জন্য। এক্ষেত্রে যদি কন্ডিশন কোনটাকে আমি খুব খারাপ বলবো এরকম প্রশ্ন অনেকে করে থাকেন, তো সেক্ষেত্রে যেটা আসে যে আমরা বলি যে হুট করে যদি দেখেন আপনার ব্লাড প্রেশার 160-র উপরে চলে গেছে, যেটাকে আমরা সিস্টোলিক ব্লাড প্রেশার বলে থাকি, বা নিচেরটা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার এইটা 100-র উপরে বা 90-এর উপরে চলে গেছে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবং আমি বলবো এটা খুব জরুরিভাবেই নেওয়াটা আপনার দরকার। জিপির সঙ্গে কথা বলবেন, তাহলে হয়তো বা আপনাকে সঙ্গে সঙ্গে এটার একটা ব্যবস্থা, বা আপনাকে যেটা বললাম যে আমাদের এখন NHS-এর কিন্তু দুটো নাম্বার আছে, আপনারা জানেন, 111 আপনি যে কোনো পরামর্শের জন্য টেলিফোন করতে পারেন, আর 999 যদি লাইফ থ্রেটিং কোনো এমার্জেন্সি হয়ে থাকে তাহলে আপনারা রিং করতে পারেন। তো এই ক্ষেত্রে যেটা যখনই ব্লাড প্রেশারটা আপনার 140-র নিচে রাখার চেষ্টা করার জন্য আমাদেরকে অনেকগুলো কাজ কিন্তু করতে হয়। এই কাজগুলোর মধ্যে প্রথম যে কাজটা যেটা আসে সেটা হচ্ছে যে নিয়মিত ওষুধ খাওয়া যেমন থাকে, তার সঙ্গে থাকে নিয়মিত খাদ্যের মধ্যে একটু বেছে খাওয়া, যেগুলো খাওয়ার আমাদের চট করে আমাদের ব্লাড সুগার বাড়িয়ে দেয়, সেগুলো খাওয়ার থেকে একটু বিরত থাকা, মিষ্টি কম খাওয়া যেটা আমরা বলে থাকি বাংলা ভাষায়। 2 নম্বর যেটা হচ্ছে যে যেগুলো খাওয়ার থেকে গ্লুকোজ বা শর্করা বা কার্বোহাইড্রেট বলি যেটাকে আমরা, সেটা বেশি আসে, যেমন ভাত, সাদা আটার রুটি, বা অনেক কিছু আছে, ফলমূল আছে যেগুলো সরাসরি ডাইরেক্ট শরীরে আমাদেরকে হয়তোবা ব্লাডের সুগারের লেভেলটা বাড়িয়ে দেয়। এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে এবং এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। এগুলো খাওয়া যাবে না, এটা বা কম কম করে খেতে হবে, প্রয়োজনের বাইরে খাওয়া যাবে না। তো সেক্ষেত্রে আমাদের ব্লাড সুগারের লেভেলটা কন্ট্রোলের জন্য আমরা একটা বড় পদক্ষেপ হিসেবে এটা মনে করতে পারি। আর আমি যে জিনিসটা বলে থাকি সবসময় যে ওই যে প্রিভেনশনের কথা বলতে গিয়ে যেটা আসে, আপনারা আমার পূর্ববর্তী যদি অনুষ্ঠানগুলো সুস্থ থাকুন সার্চ দিয়ে দেখে না থাকেন, তাহলে আমি পরবর্তী অনুষ্ঠানে কিছু খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং ডায়াবেটিস এবং করণীয় নিয়ে কিছু কথা বলবো। তো সেক্ষেত্রে আমি এখন সেই কথাগুলোর কিছু বলবো আপনাদেরকে, আর কি কী জিনিস বলা উচিত বা করা হতো এগুলো একটু বলে নিই। সেটা হচ্ছে যেমন প্রচুর পরিমাণে আপনার মোশন করা দরকার, যেটা দেখবেন যে ডাক্তাররা এখন প্রতিটা রোগের ক্ষেত্রে কিন্তু বলে থাকেন যে আপনি একটু হাঁটাচলা করবেন, অ্যাটলিস্ট প্রত্যেক দিন 30 থেকে 40 মিনিটস হাঁটবেন, ঠিক আছে? এটা বলা হয় এই জন্য যে আমি একটু আগেই কিন্তু বলছিলাম যে ক্যালোরি ইনটেক বলে একটা কথা আছে। প্রতিদিন আমরা মানুষটা কিন্তু খাই আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য, চলাচলের জন্য বা নিউট্রিশনের জন্য যদি সরাসরি বলি, তাহলে আমাদেরকে কিন্তু খাওয়া দাওয়া করতে হয়, তাই না? তো এই খাওয়া দাওয়াটা আমরা যখন করি তখন আমাদের অটোমেটিক আমাদের শরীরের মধ্যে কিন্তু এনার্জি আসে, গ্লুকোজের লেভেল বাড়ে, এটা আমাদের শরীর বিভিন্ন মেকানিজমের মাধ্যমে এটাকে আবার নর্মাল করে দেয়। কিন্তু যখন কন্ডিশন হয়ে যায় ডায়াবেটিস, সেক্ষেত্রে ইনসুলিনের পরিমাণ কমে যাওয়া বা কোনো কিছুর জন্য আমরা এটা করতে পারি না। সেক্ষেত্রে আমরা করি কি, আমরা বলি যে আপনার এই যে শরীরের মধ্যে সুগারের লেভেলটা আছে, এটা কমানো দ্রুততম বা সবচেয়ে
তাড়াতাড়ি করার জন্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে যদি আপনি হাঁটা চলা করেন বা এক্সারসাইজ করেন তাহলে সেটা ভালো। আমাদের একটা কলার আছে, কলার সাথে আমি কথা বলে নিই। আসসালামু আলাইকুম। কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি শফিকুল আলম কোরআন বাংলা থেকে। কেমন আছেন ভাইয়া? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমি ব্লাড প্রেশার সম্বন্ধে আপনার সাথে কথা বলতাম চাই। বাংলাদেশে একবার আর গ্রেট ব্রিটেনে 4-5 বার হইব। আমি ঔষধ খাইছি না করি, আমার ব্লাড প্রেশার হাই হয়ে গেছে আর আমার হসপিটাল সেকশনও দিছে। এর ফলে আর একটা কথা হইলো, আমার একজন বোন মারা গেছেন। টাইম টাইম সোশ্যাল ওয়ার্কারের ডরাইটা, সোশ্যাল ওয়ার্কার হইল সমাজকর্মী। এরা তো আইব বালার ডাক। আমরা বাংলাদেশও হইয়া কি ইংলিশে যারা তাহলে আমরা একটু আসো হই, এরা যেন বাংলা বুঝাই এই চেষ্টা। সালাম আলাইকুম। জি, অনেক ধন্যবাদ আপনাকে। খুব ভালো একটা কথা আপনি বলেছেন যে যেটার জন্যই কিন্তু আয়ন টিভি, আমি বলবো যে আমাদের এই সুস্থ থাকুন অনুষ্ঠানটা, যে আমরা এখানে আসি, কাজ করি, বুঝি, তাদের সঙ্গে চলাচল করছি, বিভিন্ন জায়গায় কাজ করছি। আমরা কিন্তু অনেক টার্ম আমরা বাংলাদেশ থেকে আসার পরে যারা একটু বড় হয়ে এসছে বলবো, বা যারা বেশি দিন থাকেন না, তারা কিন্তু টার্মগুলো কিন্তু বোঝেন না, এবং টার্মগুলো বা ভুল বুঝে ফেলেন অনেক সময়, অনেক কিছুর ক্ষেত্রে ভুল বুঝে ফেলেন, যেগুলোর কারণে কিন্তু কমপ্লিকেশনের সৃষ্টি হয়। ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমি আপনাকে যেটা বলবো যে আপনার ব্লাড প্রেশার আছে, প্রথম কথাটার উপরে আসি। আপনার ব্লাড প্রেশার আপনার আছে, আপনি জানেন, আপনাকে ওষুধ দেওয়া হয়েছে, আপনি ওষুধ খাননি। আসলে এটা কিন্তু ঠিক না, কারণ ব্লাড প্রেশার যখন হয় মানুষের, তখন এটাকে অবশ্যই কন্ট্রোল রাখতে। কারণ আমি আপনাদেরকে ব্লাড প্রেশার নিয়ে একটা অনুষ্ঠান করেছিলাম, এবং আমি ব্লাড প্রেশার নিয়ে বারে বারে বলেছিলাম যে ব্লাড প্রেশার হলো আমাদের শরীরের সবথেকে আমাদের এই মানে রোগের মধ্যে একটা খুব তাড়াতাড়িও আসে এবং সবচেয়ে খারাপ একটা বিষয় চলে আসে। কারণ ব্লাড প্রেশার থেকে কিন্তু আমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজগুলো তৈরি হয়, যেটাকে আমরা হার্টের অসুখগুলো তৈরি হয়। একটা ডাক্তারের একটা আইকন তৈরি করতে গেলে আমরা কি দেখাই? একটা হার্ট দেখাই, তাই না? যে আমাদের এই হার্ট, এটাকে ভালো রাখতে হবে, কারণ এটাই কিন্তু আমাদের হৃৎপিণ্ড, যেটা তার মেকানিজম দিয়ে আমাদের শরীরের মধ্যে পাম্প করে আমাদের শরীরকে কি করছে? আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। অতএব এইটার মধ্যে যে ব্লাডের প্রেশারটা যেটা আসবে, এটা যদি আপনি ঠিকমতো মেনটেন না করান, তাহলে পরে কিন্তু জিনিসটা ভালো হবে না। ধরুন একটা গাড়ির ইঞ্জিনের কথা যদি বলি, যদি আপনি তেল মোবিল ঠিকমতো চেঞ্জ না করেন, তাহলে পরে কিন্তু একটা সময় এটা বিকলাঙ্গ, মানে বিকলাঙ্গ বলবো না, বিকল হয়ে যায়। তখন আপনাকে এটাকে ওই ডাক্তারের কাছে পাঠাতে হয়, তার মানে গ্যারেজে পাঠাতে হয়। কী জন্য? এটা চেঞ্জ করা বা কিছু করার জন্য। কিন্তু যদি আপনি সাবধানে থাকেন, তাহলে দেখবেন ওই একই গাড়ি আপনি অনেক দিন পরে কিন্তু সার্ভিসিংয়ে পাঠাতে পারেন। রেগুলার সার্ভিসিংটা করলে পারে আপনাকে এই তার যে বড় একটা ক্ষতি হবে এটার মতো হতে পারে না। সেক্ষেত্রে ব্লাড প্রেশার যখন হবে, তখন কিন্তু যদি আপনি এটাকে ওই গাড়ির মতো যদি ঠিকমতো, যেটাকে সার্ভিসিং বলি আমরা, যে এই যে ওষুধ খাচ্ছেন, তারপরে আপনাকে কিছু কথা বলা হয়েছে, খাওয়ার দাওয়ারের ক্ষেত্রে রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, আপনাকে কিছু কিছু ক্ষেত্রে বলা হয়েছে যে কী কী করণীয়, আপনার হাঁটা চলা, আপনার সিগারেট স্মোকিং করলে সেটা ছেড়ে দেওয়া, বেশি পরিমাণে অ্যালকোহল হলে সেগুলো, যেগুলো আপনাকে ইনডাইরেক্টলি আপনার ব্লাড প্রেশারটাকে বাড়ানোর চেষ্টা করছে বা বাড়িয়ে দেয়, এগুলো থেকে আপনাকে কিন্তু দূরে থাকার কথা বলা হচ্ছে। সাথে সাথে যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি, এই ওষুধগুলো কিন্তু আপনাকে, ব্লাড প্রেশারের ওষুধগুলো আর যাই নিয়েই মানুষ কি বলবো, মানে অবহেলা করে থাকুক, ব্লাড প্রেশারের ওষুধ এবং ডায়াবেটিসের ওষুধ, এই দুটো নিয়ে কিন্তু আসলে অবহেলা করতে নেই। কারণ এই দুটোর উপরের থেকেই কিন্তু আমাদের শরীরের অন্যান্য অংশে বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে কিন্তু আমাদের রোগের প্রকোপটা বাড়তে পারে। যে জন্য ব্লাড প্রেশার ঠিক রাখাটা যেমন জরুরি, ডায়াবেটিসের ক্ষেত্রে যেমন ব্লাড সুগারের লেভেলটা ঠিক রাখাটা জরুরি, ঠিক তেমনি ব্লাড প্রেশারের ক্ষেত্রে কিন্তু ব্লাড প্রেশারটা যাতে নর্মাল থাকে, এইটা রাখার দায়িত্বটাও কিন্তু আপনার। তা নাহলে আপনি হার্টের অসুখে পড়বেন, আপনি দেখা গেল হাই ব্লাড প্রেশার থেকে আপনার হার্ট ফেলিয়ার হতে পারে, আপনার হার্টের যে কোনো রকমের অ্যারিথমিয়া হতে পারে, বিভিন্ন রকমের পাম্পিংয়ের অসুবিধার জন্য আপনার হার্টের বড় কোনো রকমের অসুবিধার সৃষ্টি হতে পারে। তখন হবে কি, হার্ট ফেলার হয়ে গেলে বা হার্টের একটা অসুখ হয়ে গেলে আপনি জানেন এটা কিন্তু খুবই একটা খারাপ অবস্থা বা শোচনীয় অবস্থার মধ্যে আপনি পড়ে যাচ্ছেন। তো আমি আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না দর্শক মণ্ডলী। আজকে তাহলে আমরা মেন কথা কি বললাম এটা 1 মিনিটে বলে আমি আমার অনুষ্ঠান শেষ করব। সেটা হচ্ছে, ডায়াবেটিসের ক্ষেত্রে আমাদেরকে যেমন কিছু নিয়মাবলী মেনে চলতে হয়,
ঠিক ব্লাড প্রেশারের ক্ষেত্রেও আমাদের কিছু নিয়মাবলী মেনে চলতে হয় এবং যারা ওষুধ খান, যারা এই কন্ডিশনের মধ্যে পড়ে গেছেন, তারা কিন্তু ওষুধগুলো খাওয়া থেকে বিরত থাকবেন না বা ভুলবেন না। আর নিয়মিত আপনার ডাক্তারের সঙ্গে যে কোনো প্রয়োজনে পরামর্শ নেবেন। আর যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাদেরকেও কিন্তু টেলিফোন করতে পারেন এবং আমরা আপনাদের সঙ্গে আছি। আয়ন টিভি, স্কাই 782। আমরা আপনাদের যে কোনো রকমের আলোচনা বা আপনাদের কোনো যদি প্রয়োজন থাকে যে আলোচনা করা দরকার, সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আমরা কথা বলবো। রোগ বিরোগ নিয়ে আপনাদেরকে সচেতন করে তোলার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।